ঠিক আছে, পদার্থ যাও, যাও পদার্থ যাও। আচ্ছা, ডাইং পদার্থ রিয়াক্টিভ ডাই। হ্যাঁ, এটা হলো এখন রিয়াক্টিভ ডাইটা একটু ঝামেলা। তো আমরা জানি কি, আগের ভিডিও আগেও পড়ছি আমরা, 3টা ব্র্যান্ডের ডাই আছে রিয়াক্টিভ ডাই, 3 ব্র্যান্ডের সাধারণত, একটা কোল্ড ব্র্যান্ড, মিডিয়াম ব্র্যান্ড আর একটা কি হট ব্র্যান্ড, তাই না? আচ্ছা, তো এখন বিভিন্ন ক্যাটাগরি আছে। ডিসিটি টাইপের রিয়াক্টিভ ডাই, ভিএস টাইপের, ভিএস মানে কি ভিনাইল সালফোন, এমসিটি মানে কি মনে রাখবা সিটি ক্লাস টেস্ট, হ্যাঁ, টিসিপি, হ্যাঁ, এরকম মনে রাখবা। এই পুনরূপগুলো মনে রাখার দরকার নেই, খালি মনে রাখবা এইগুলা, এই টাইপের। হ্যাঁ, তো কোল্ড ব্র্যান্ড বলতে আমরা মূলত কি বুঝি, যে ডিসিটি টাইপের রিয়াক্টিভ ডাইগুলো। মিডিয়াম ব্র্যান্ড বলতে ভিএস টাইপের। হ্যাঁ, আচ্ছা, মনে রাখবা এগুলো। আচ্ছা, পুরো নামগুলো মনে রাখা দরকার না, জরুরি না। আচ্ছা, হ্যাঁ, এখন কোল্ড ব্র্যান্ডের ক্ষেত্রে তাপমাত্রা কত থাকে, 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কোল্ড ব্র্যান্ডের কোনো ডাই দিয়ে যদি তুমি ডাইং করতে চাও, সেক্ষেত্রে ডাইংয়ের তাপমাত্রা হবে 30 থেকে 40 ডিগ্রি। তুমি 35, 36, 31 যা ইচ্ছে নিতে পারো, 40 যা ইচ্ছে নিতে পারো। তো আমরা 40 নিয়ে কাজ করবো। মিডিয়াম ব্র্যান্ডের কোনো ডাইনে যদি ডাইং করতে চাও, সেক্ষেত্রে তোমার তাপমাত্রা লাগবে হলো এত, ডাইংয়ের তাপমাত্রা থাকতে হবে কত, 40 থেকে 60। হ্যাঁ, তার মানে বুঝতেছো কোল্ড ব্র্যান্ডের ক্ষেত্রে তাপমাত্রা কম হয়, আর মিডিয়াম ব্র্যান্ডের ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু বেশি দরকার হয়, হট ব্র্যান্ডের ক্ষেত্রে আরও দরকার হয় বেশি। হ্যাঁ, আচ্ছা, আমরা চাই যে মানে দেখো, বেশি মেশিন দিয়ে আমরা তাপ তৈরি করি না, যত বেশি তাপ তৈরি করবা কারেন্ট কিন্তু বেশি খাবে, তত বেশি কারেন্ট খাবে। হ্যাঁ, তখন তত বেশি কারেন্ট বিল উঠবে। তো আমরা চাই তাপমাত্রা, ডাইংয়ের তাপমাত্রা যেন কম থাকে। হ্যাঁ, তো কোল্ড ব্যান্ড সবচেয়ে ভালো, এখানে এদের ভিতরে কোল্ড ব্যান্ডের ডাই হলো সবচেয়ে ভালো, এক্ষেত্রে অল্প তাপমাত্রায় কাজ হয়ে যায়। হট ব্যান্ড, হ্যাঁ, এটা একটু বেশি খারাপ, বেশি তাপমাত্রা লাগে আর কি। আচ্ছা, হ্যাঁ, এই তো এগুলো করবো। আর মনে রাখবা রেমাজল আর হলো একটা মিডিয়াম ব্র্যান্ডের ডাই। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো বিষয়টা হলো, আর এই তো তো আমরা এই যে জাস্ট কী করবো মনে রাখবো, আমরা কী করবো, কোল্ড ব্যান্ডের ক্ষেত্রে 40 ডিগ্রি সেলসিয়াস আমাদের ডাইং করবো, মানে 30 থেকে 40, আমরা কোনো রেঞ্জ নিব না, আমরা জাস্ট যে কোনো একটা মনে রাখবো, 40 মনে রাখবো। মিডিয়াম ব্যান্ডের ক্ষেত্রে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডাইং করবো, আর হট ব্যান্ডের ক্ষেত্রে ডাইং করবো 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। হ্যাঁ, এখন কথা হলো, এক্সামে কিন্তু তোমাকে তাপমাত্রা দেওয়া থাকবে না, এক্সামে কিন্তু তাপমাত্রা তোমাকে দেওয়া থাকবে না, 40-60 এগুলো দেওয়া থাকবে না, তোমাকে ব্র্যান্ড বলে দেবে। কী বলে দেবে, যে মিডিয়াম ব্র্যান্ডের রিয়াক্টিভ ডাই দিয়ে কটন ফ্যাব্রিককে ডাইং করো, শুধু ব্র্যান্ড বলে দিবে। তখন তোমাকে মিডিয়াম বললে বুঝতে হবে 60 নিবা, তাপমাত্রা কোল্ড ব্র্যান্ড বলে নিবা 40। হ্যাঁ, এইভাবে আর কি। এখন একটা কথা হলো, দেখো ডোজিং মানে কি, ডোজিং মানে কি ইনপুট করা অথবা প্রবেশ করানো, মানে যে আমাদের কী জানি অ্যাডিশনাল ট্যাঙ্ক থাকে, অ্যাডিশনাল ট্যাঙ্ক থেকে এটা মনে করো ডাইং মেশিনে বলতে পারো, ডাইং বাতও বলতে পারো, বা ডাইং চেম্বারও বলতে পারো, একই। হ্যাঁ, এই অ্যাডিশনাল ট্যাঙ্ক থেকে তোমার এই কেমিক্যাল ডাইসকে কী করা, এই ডাই বাতের ভিতরে নিয়ে আসাকে আমরা বলি ডোজিং করা। হ্যাঁ, মনে করি এখানে ডোজিং বলতে আমরা বুঝবো হলো তোমারই ডাই ডোজিং করা, সল্ট এবং সোডা। মনে রাখবা 3টা জিনিস, ডাই, সল্ট, সোডা। ডাইয়ের পরে সল্ট দিতে হয়, সল্টের পর সোডা দিতে হয়। হ্যাঁ, এই 3টা তোমরা মনে রাখবা আর কি। হ্যাঁ, ধাপে 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 এই 3টা, সল্টের পর সোডা দিতে হয়, তাহলে তোমার মানে কার্ড মনে রাখতে ইজি হবে। তো এই যে ডাই ডোজিং, মনে করো কি ডাই ডোজিং মানে কি, যে ডাইকে আমরা, ডাই তো জানো এরকম পাউডার জাতীয়, ডাইকে প্রথমে অ্যাডিশনাল ট্যাঙ্কের ভিতরে গুলানো হয়, গুলানোর পরে এই যে মনে করো পাইপ থাকে, আরও বিভিন্ন কিছু থাকে, তার ভিতর দিয়ে ডাইবাতে আনা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, তো মনে রাখবা ডোজিং মানে তোমার অ্যাডিশনাল ট্যাঙ্ক থেকে ডাইবাতের ভিতরে ওই কেমিক্যালস বা অক্সিলারিজ নিয়ে আসা আর কি মেইনলি। হ্যাঁ, এখানে আমরা ডোজিং বলতে কী বুঝবো, ডাই ডোজিং করা, সল্ট এবং সোডা, 3টা ডোজিং করা, অর্থাৎ 3টাকে মেশিনের ভিতরে নিয়ে আসা। হ্যাঁ, ডাইং কখন শুরু হয়? আচ্ছা, দেখো সোডার কাজ কি, সোডার কাজ হলো ফিক্সেশন ঘটানো। কী ঘটানো? ফিক্সেশন মানে কি বন 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 বিক্রিয়া করানো। ফিক্সেশন মানে বিক্রিয়া করা, অর্থাৎ ডাইটা কী করবো, ফাইবারের সাথে বিক্রিয়া করবো, করে ফাইবারের সাথে বিক্রিয়া না করলে তো আটকে থাকবে না, তাই না? আমরা আটকে রাখা, বিক্রিয়া মানে কি আটকে রাখা, বিক্রিয়া মানে মনে রাখবে একটা আরেকটার সাথে এরকম লেগে থাকা। তো কীভাবে মানে ডাইমলিকিউলগুলো যদি ফাইবারের সাথে লেগে না থাকে, তাহলে তো ফাইবারটাকে কালার রঙিন দেখাবে না। ফাইবারকে রঙিন দেখানো মানে ফেব্রিককে রঙিন দেখানো, তাই না? তো এই যে ডাইমলিকিউল এবং ফাইবারের মধ্যকার বিক্রিয়াটাকে আমরা বলতেছি ফিক্সেশন। তার মানে ডাইংয়ের মেন জিনিসটা ফিক্সেশন, আর ফিক্সেশনে হেল্প করে কে বলো, সোডা না দিলে তো ফিক্সেশন হবে না। হ্যাঁ, তার মানে কি, তার মানে ডাইংয়ে তোমাকে অবশ্যই কী দিতে হবে, সোডা কিন্তু দিতেই হবে। হ্যাঁ, সোডা তোমাকে দিতে হবে। তো সোডা দেওয়ার পরেই তোমার কী হয়, ডাইংটা শুরু হয়। মনে রাখবা সোডা দেওয়ার পরেই তোমার ডাইংটা শুরু হয়, অর্থাৎ ফিক্সেশনটা শুরু হয়। তাহলে ডাইং শুরু হয় কখন? সোডা দেওয়ার পর থেকে। এখন একটা কথা হলো ডাইং টেম্পারেচার। দেখো একটা প্রসেস কার্ভে এটা 40 ডিগ্রি সেলসিয়াস, এটা একটা তাপমাত্রা, 80 ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু একটা তাপমাত্রা। আমরা কোনটাকে ডাইং তাপমাত্রা বলবো?
ডাইং তাপমাত্রাকে যে তাপমাত্রায় ডাইং করা হয়, হ্যাঁ, সোডা মনে রাখবে সোডা দেওয়ার আগ পর্যন্ত কিন্তু আমার ডাইং শুরু হয় না, অর্থাৎ ফিক্সেশন শুরু হয় না, হ্যাঁ, ডাইং শুরু হয় না, সোডা দেওয়ার পর থেকে ডাইং শুরু হয়। তো সোডা দেওয়ার পরে যে তাপমাত্রাটা পাবা, সোডা দেওয়ার পরে তোমরা যে তাপমাত্রাটা পাবা, হয়তো কিছু বাড়াতে হয় বা কিছু কমাতে হয় অনেক সময়, এরকম মানে কিছু সময় দেখবে বাড়াতেছে, আবার কিছু সময় সোডা দেওয়ার পর তাপমাত্রা কত সময় বাড়ানো লাগে এরকম। মনে করো মোট কথা আমি তোমাকে যেটা বলি, হ্যাঁ, সোডা দেওয়ার পরে যে তাপমাত্রাটা তুমি পাবা, এই জায়গায় সোডা দিছে, দেওয়ার পরে কত তাপমাত্রা কত পেলা বলো 80, তাহলে 80টাই হবে তোমার ডাইং টেম্পারেচার বা ডাইংয়ের তাপমাত্রা। তোমার সোডা দেওয়ার পর যে তাপমাত্রাটা তুমি পাবা ওটা হলো তোমার ডাইং টেম্পারেচার। 40 কিন্তু আমার ডাইং টেম্পারেচার না। এখানে দেখো সোডা কোথায় দিছে, এখানে দিছে, হ্যাঁ, এখানে দিছে, তাহলে সোডা দেওয়ার পর কত পেয়েছো 60°C, তার মানে এটা হলো তোমার ডাইং টেম্পারেচার। হ্যাঁ, মনে রাখবা এখানে তোমাকে 3 ধরনের ডাইং মেথড করতে হবে, একটা অল ইন মেথড, আর একটা মাইগ্রেশন মেথড, আর একটা আইসোথার্মাল মেথড। হ্যাঁ, আচ্ছা, অল ইন মেথডটা কি? যখন কী হবে দেখো, সবগুলো ডোজিং একই তাপমাত্রায় করা হবে, সবগুলো ডোজিং। মানে ডোজিং বলতে কী বুঝি আমরা? সল্ট, আবার বলো ডাই, সল্ট, সোডা, এই তিনটা। এখানে বলছে কি সবগুলো জিনিসের ডোজিং একই তাপমাত্রায় হবে, মানে সবগুলো মানে কি ডাই, সল্ট, সোডা, তিনটারে তুমি ডোজিং করবা একই তাপমাত্রায়। এখানে ডাই ডোজিং করতেছি কত বলো 30-এ, সল্ট তাও 30-এ, সোডা তাও 30-এ, তার মানে সবগুলা ডোজিং কিন্তু কী করছি একই তাপমাত্রায় করছি। সোডার পর তাপমাত্রা কত পেয়েছে 80, তার মানে এখানে ডাইং টেম্পারেচার কি 80°। তার মানে দেখো ডাইং হবে 80°C তাপমাত্রায়, কিন্তু তোমার এই সবগুলোর ডোজিং হচ্ছে 30°C। অর্থাৎ যে যখন সবগুলো জিনিসের ডোজিং একই তাপমাত্রা হয় এবং ডাইং তাপমাত্রা ভিন্ন হয়, তাদের থেকে ভিন্ন হয়, তখন আমরা তাকে বলি অল ইন মেথড। অর্থাৎ ডোজিং হবে এক তাপমাত্রায়, সবগুলোর ডোজিং হবে এক তাপমাত্রায়, কিন্তু ডাইং হবে অন্য তাপমাত্রায়, তখন আমরা তাকে বলবো অল ইন মেথড। হ্যাঁ, এখানে ডাইং হচ্ছে কত তাপমাত্রায় 80-তে, কিন্তু দেখো সবগুলোর ডোজিং হচ্ছে 30-এ। হ্যাঁ, এখন দেখো মাইগ্রেশন মেথড। মাইগ্রেশন মানে কি? ছোটাছুটি করা বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। এই ডাই পাতের ভিতর যখন তুমি ডাই দাও তখন ডাই কী হয়, সরে যায় না একদম, ডাই কিন্তু এরকম সরে ছিটে যায়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে আর কি। এটাই হলো তোমার মাইগ্রেশন। মানে ডাই মলিকুলগুলো সরে যায়। তো এখানে ডাই মাইগ্রেশন বলতে কি, যে এক এক জিনিসের ডোজিং হবে এক এক তাপমাত্রায়, এক এক জিনিসের ডোজিং এক এক তাপমাত্রায় হবে। যেমন এক এক জিনিস বলতে কি, ডায়ের তাপমাত্রা হচ্ছে ডাইংয়ের ডোজিং হচ্ছে 30-এ, সল্টের ডোজিং হচ্ছে 80-তে, সোডার ডোজিং হচ্ছে 60। তার মানে এক এক দিনের ডোজিং একই তাপমাত্রা রয়েছে। তো এক একজনের ডোজিং যদি একই তাপমাত্রায় হয় তখন তাকে আমরা বলতেছি মাইগ্রেশন মেথড। এখন হচ্ছে আইসোথার্মাল। আইসো মানে কি সমান বা সম, থার্মাল মানে কি তাপ এখানে সমান থাকবে, অর্থাৎ কি তোমার সবগুলোর ডোজিং এবং ডাইং একই তাপমাত্রা হবে, ডাইং এবং ডোজিং সবগুলোর ডোজিং এবং ডাইং একই তাপমাত্রায় হবে। হ্যাঁ, আচ্ছা, দেখো সবগুলোর তিনটা জিনিস, সোডার ডোজিং 80-তে হচ্ছে, সোডাদের পর তাপমাত্রা কি আর আছে? নাই। হ্যাঁ, তাপমাত্রা হলো কি নাই, হ্যাঁ, তাপমাত্রা কমাইছি 80 থেকে ড্রেন করার জন্য কমাইছি, ওটা পরের কথা, ওটা পরে আসে, কিন্তু মানে এটা তো বোঝাই যায়। তো দেখো 80-র পরে কিন্তু আর কোনো তাপমাত্রা আমরা পাবো না, হ্যাঁ, মানে ডাইং করার জন্য। তার মানে এই যে ডাইং এখানে তোমার কি সোডার পর ডাইং হয়, তাই না? তো ডাইংটা কততে হচ্ছে 80-তে কিন্তু হচ্ছে, ডাইংটা কিন্তু তোমার কি সোডার পরে তো ডাইং শুরু হয়, তাই না? মনে করো সোডা এখানে দিছি, এখান থেকে ডাইং শুরু কত 80-তেই, তার মানে ডাইংও যে তাপমাত্রা হয়েছে ডোজিংও একই তাপমাত্রা আছে, তখন তাকে আমরা বলতেছি আইসোথার্মাল। অর্থাৎ আইসোথার্মালটা কি অল ইন মেথডের বিপরীত। যাই হোক, আশা করি মনে রাখলেই হবে। হ্যাঁ, ও আর এদের অক্সিলারিজ অর্থাৎ লেবেলিং এজেন্ট, হাবিজাবি, সিওয়েস্টারিং এজেন্ট, এগুলো নিয়ে পেন নাই। কাল দেখবা সল, সোডা, ডাই, এগুলো দেখবা। হ্যাঁ, ডোজিংয়ের ক্ষেত্রে হ্যাঁ ডোজিং দুই প্রকার, লিনিয়ার ডোজিং আর প্রোগ্রেসিভ ডোজিং। এগুলো তোমরা 3-1-এ পড়ছি, না পারলে এখান থেকে দেখো। তো মনে রাখবা এখানে হলো তোমার ডাই এবং সলটা আমরা লিনিয়ার ডোজিং দিই, আর সোডাটাকে দিই প্রোগ্রেসিভ ডোজিংয়ের সাহায্যে। হ্যাঁ, এই তো এখন কোশ্চেনে কেমন আসবে দেখো, কোশ্চেনে তোমাকে বলে দিবে যে মনে করো অল ইন মেথডের ক্ষেত্রে বলে দিল অল ইন মেথড। হ্যাঁ, আমরা তো জানি 3 প্রকার ডাই, মেথড অল ইন, কিন্তু বলে দিল হট ব্র্যান্ডের ডাই দিয়ে তুমি অল ইন মেথড, মানে হট ব্র্যান্ডের ডাইয়ের সাহায্যে অল ইন মেথড দিয়ে ডাইং করো, আবার মিডিয়াম ব্র্যান্ডের সাহায্যে অল ইন মেথড দিয়ে ডাইং করো। অল ইন কিন্তু 3টা ব্র্যান্ড, তো সমস্যা নাই, একই জিনিস। তো তুমি এগুলো কী করবা, জাস্ট একটা মুখস্থ করবা, তুমি হট ব্র্যান্ডের জন্য মুখস্থ করবা, আর বাকিগুলো মুখস্থ করবা না, বাকিগুলো তোমার ইজি হবে। হ্যাঁ, হট ব্র্যান্ডে করছো করে আমরা জানি কি ব্র্যান্ডের সাথে কার সম্পর্ক, তাপমাত্রা, ব্র্যান্ডের সাথে সম্পর্ক তাপমাত্রা, ব্র্যান্ডের সাথে ডাইংয়ের তাপমাত্রা সম্পর্ক, তার মানে ব্র্যান্ড চেঞ্জ হলে ডাইং তাপমাত্রা চেঞ্জ হবে। তো সব কিছু ঠিক থাকবে, খালি কী করবা, 2টা জিনিস জায়গায় চেঞ্জ করবা। কটা জায়গায় চেঞ্জ করবা? 2টা জায়গায় চেঞ্জ করবে, একটা ডাইংয়ের তাপমাত্রা আর একটা ডাইংয়ের নাম। যেমন মিডিয়াম ডাইংয়ের ক্ষেত্রে আমাদের কি মিডিয়াম ব্র্যান্ডের ডাইয়ের নাম কি, মিডিয়াম ব্র্যান্ডের ডাই হলো কি ভিএস, আর কোল ব্র্যান্ডের মিডিয়ামে, হ্যাঁ
তো দেখো কোল্ড, হ্যাঁ কোল্ড ব্যান্ডের কি, কোল্ড ব্যান্ডের হলো ডিসিটি আর মিডিয়াম হলো ভিএস। হ্যাঁ, তো জাস্ট ডাইং মিডিয়াম হলে তুমি কি ইউজ করবা, ভিএস টাইপের ডাই ব্যবহার করবা, আর কোল্ড হলে কোল্ড ব্র্যান্ডের জন্য তুমি কি ডিসিটি ইউজ করবা। এটাই তার মানে নাম চেঞ্জ হবে আর কি তাপমাত্রা চেঞ্জ হবেই, ব্র্যান্ড চেঞ্জ হলে তাপমাত্রা চেঞ্জ হবে, জাস্ট তাপমাত্রা আর ব্র্যান্ড এই দুইটা জিনিসের চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, আরেকটা মনে রাখবে যে ইন্ডাস্ট্রিতে কী হয়, ইন্ডাস্ট্রিতে মেশিনের ভিতরে আগে থেকে ফ্যাব্রিকটা দেওয়া থাকে আগে থেকে। হ্যাঁ, ওইটা নিয়ে তোমাকে ভাবতে হয় না। তো তুমি জাস্ট কী করবা, মেশিনের ভিতরে তোমার মতো তুমি কী যুক্ত করবা, ওই অক্সিলারিস অর্থাৎ সিকোয়েস্টারিং এজেন্ট, লেবেলিং এজেন্ট, ওগুলা দিবা মেশিনের ভিতরে, আর কি দিবা, ডাই, তারপরে সলসোডা মেশিনের ভিতরে, এগুলা মেশিনের ভিতর দিবা। হ্যাঁ, যেহেতু ফ্যাব্রিক আগেই থাকে মেশিনের ভিতর, আমরা নতুন করে জাস্ট কী দিচ্ছি বলো তো, আমরা দিচ্ছি জাস্ট কেমিক্যাল, তারপরে সলসোডা এগুলাই তো দিচ্ছি। ওই জন্য আমরা ফ্যাব্রিক মেশিনের ভিতরে আগে থেকে থাকে, ওই জন্য আমার প্রসেস কাটবে ফ্যাব্রিক দেখাতে হয় না। আমরা তার বাইরে থেকে আমরা কি ওই ফ্যাব্রিকের ভিতরে অর্থাৎ ডাই বাতের ভিতরে অর্থাৎ ডাইং মেশিনের ভিতরে কী দিই, জাস্ট ওই যে তোমার অক্সিলারিস মানে লেভেলিং এজেন্ট, সিকোয়েস্টারিং এজেন্ট, সলসোডা এগুলো জাস্ট যুক্ত করি বা দেই। অ্যাড মানে যুক্ত করে বা দেওয়া, যেটাই। ড্রেন দ্য বাথ, ড্রেন মানে কি বের করে দেওয়া, মনে করো ডাইং হয়ে গেছে, এগুলো কি লিকুইড না? লিকুইড মানে কি বলো তো, যে ডাই তারপরে পানি এগুলো সমষ্টি, তাই না, তরল পদার্থ। ডাইং করার শেষে এই যে তরল পদার্থকে এখান দিয়ে বের করে দেবা, এই পাইপের ভিতর দিয়ে বের করে দেবা, এই ভাল্বটা খুলে দিলে তখন এখান দিয়ে চলে যাবে। তা জাস্ট মেশিনের ভিতরে কী থাকবে, ফ্যাব্রিকটা থাকবে। তখন ওই নতুন পানি দিয়ে ওই ফ্যাব্রিকটাকে আবার ধুবো। মানে আমরা কী করি, মনে করো একটা বালতির ভিতরে কাপড় কাচি শেষে কাপড়টা রেখে ওই ময়লা পানিটা ফেলে দিই। এখানে ময়লা পানি বলতে মনে করো ওই লিকারটা ফেলে দিলাম, তারপর আবার কি টিউবওয়েল থেকে অর্থাৎ ট্যাপ থেকে নতুন পানি নিই না ওই বালতির ভিতরে, এরকম আর কি। মানে আবার নতুন করে এর ভিতরে পানি নিব, নিয়ে আবার ধুবো, এরকম তোমার ইচ্ছা মতো ধুবা। তো এই লিকুইডটাকে ড্রেন মানে কি, ড্রেন দা বাথ মানে তোমার ডাইং বাথ থেকে ওই যে লিকুইডটা বের করে দেওয়া। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এখানে মনে রাখবা, এখানে সবগুলোর ক্ষেত্রে একই রেসিপি, সবগুলোর ক্ষেত্রে একই রেসিপি। আর মনে রাখবা এখানে কখনো তুমি যাবা না, ওই রেঞ্জে যাবা না, 1 থেকে 2 বা 2 থেকে 3 এগুলো যাবা না, জাস্ট একটা লিখবা, তোমার ইচ্ছা মতো একটা লিখে দিবা। তো এগুলো লিখলা। এখন প্রসিডিউর তো পারবা, তাই না? যে প্রসিডিউর তো জানি, অক্সিলারি দিব, অক্সিলারি দেওয়ার পরে 5 মিনিট রান করবো, অর্থাৎ 5 মিনিট চালাবো, তারপরে আবার ডাই দিব, ডাই দেওয়ার পরে 10 মিনিট চালাবো, এরকম। হ্যাঁ, সল দিব, এগুলো তুমি ব্যাখ্যা এগুলো পড়ে নিলেই তুমি পারবা আশা করি। সোডা দিবা, তারপরে তাপমাত্রাকে 80-তে তুলবো, তাপমাত্রা মানে রান মনে করে সোডা দিলাম, দেওয়ার পরে 10 মিনিট অপেক্ষা করবো। রান বলতে চালাবো বলতে মেশিন তো চলতেছে, তাই না, চলুক, আর মধ্যে চলুক। রান টাইম মনে করে এখানে এটা রান টাইম, মানে ডাই দিচ্ছি, তারপর 10 মিনিট আমি অপেক্ষা করবো, অর্থাৎ রান করবো মানে মেশিন চলতেছে আর কি। তো স্বাভাবিকভাবে বুঝতে হলে রান টাইম মানে তুমি চুপ করে বসে থাকবা 10 মিনিট, যা কাজ করার মেশিনের ভিতরে হবে, তুমি বসে থাকবা। এই 10 মিনিটের ভিতরে তুমি কাজ করবা না, এই 10 মিনিটের পরে আবার সল যোগ করবা, দেওয়ার পরে 15 মিনিট অপেক্ষা করবা, 15 মিনিট পরে আবার সোডা অ্যাড করবা, এইভাবে। তারপর তাপমাত্রা কী করবা, 80-তে তুলবা। এই জিনিসগুলো লেখা আছে। এটা গেল কি হট ব্যান্ডের ক্ষেত্রে, হট ব্যান্ডের ক্ষেত্রে অল ইন মেথড দিয়ে। তোমার প্রশ্নে কী বলে বলো তো, কোল্ড ব্যান্ড বলে, কী বলে, কোল্ড ব্যান্ড। তাহলে কী করবা, এই দুইটা জায়গায় চেঞ্জ। কোল্ড ব্যান্ড বললে কী করে বলো, এই জাস্ট এখানে এই ডাইসের জায়গায় কী লিখবা, কোল্ড ব্যান্ড, তার মানে ডিসিটি লিখবা, শেষ, আর কিছু নয়। আর এই ডাইং টেম্পারেচার মনে রাখবা, রেসিপিতে যে টেম্পারেচারটা দেওয়া থাকে ওটা হলো আমার ডাইং টেম্পারেচার। 80 কাজ কত লিখবা, যেহেতু কোল্ড ব্যান্ড তাহলে 40, কী লিখবা 40। এদের টেম্পারেচার তুমি চেঞ্জ করছো, এখানে চেঞ্জ করতে হবে না, তাহলে জাস্ট এখানে 40টা কেটে দিবে, কী লিখবা, 80টা কেটে দিয়ে 40, শেষ, আর কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, এটাই, ওগুলো আমি লিখে দিছি। তো ওগুলোর ভাবে যদি তোমাকে কী বলতে বলো, যদি মিডিয়াম ব্র্যান্ড বলতো, কী বলতো, মিডিয়াম ব্র্যান্ড বলতো, তাহলে কী করতে, কিছু না, জাস্ট ডাইসের কাছে মিডিয়াম ব্র্যান্ড, তার মানে বিএস দিতা, আর তাপমাত্রা দিতে কত 60, শেষ। ওই অনুযায়ী জাস্ট এই 80কে কী করতা 60 করে দিতা, শেষ। কারবে আর কোনো পরিবর্তন নেই, এই দুটাই, যে তাপমাত্রাটা পরিবর্তন করবা আর হলো ব্র্যান্ডের নামটা পরিবর্তন করবা, কিছুই না। হ্যাঁ, আর আমি না বলি, আর প্রসেস কার্ডটা আর একবার এখানে বুঝে দিই। এখানে কী হয়েছে, প্রথমে অক্সিলারি দিছি, অক্সিলারি বলতে লেভেলিং এজেন্ট, সিকোয়েস্টারিং এজেন্ট, এগুলো লেখা আছে, এই 3টা হলো তোমার অক্সিলারিস দিলাম। দেওয়ার পরে 5 মিনিট রান করবো, অর্থাৎ 5 মিনিট অপেক্ষা করবো, তারপরে আবার কি ডাই দিব, 10 মিনিট ওয়েট করবো, তাপমাত্রাকে 95 ডিগ্রি সেলসিয়াস আমরা তুলবো। হ্যাঁ, মানে তাপমাত্রা বাড়ায় 95 ডিগ্রি সেলসিয়াস তুলবো, তোলার পরে সল দিব, সল দিয়ে 20 মিনিট চালাবো, মানে রান টাইমকে 20 মিনিট বসে থাকার পরে আবার তাপমাত্রা কি 95 ছিল, 95 থেকে 80-তে আনবো,
মানে তাপমাত্রা কমায় 80-তে আনবো, এনে সোডা দিব, দেওয়ার পরে 60 মিনিট তোমার ড্রাইং হবে, 60 মিনিট তোমার ড্রাইং হবে। এই তো ড্রাইং হওয়ার পরে এটা মানে কি দেখো, মানে এটা এখানে কি তাপমাত্রা কত 80, তাপমাত্রা কিন্তু 80 থেকে কমে আনছি, মনে করো 70। তুমি যে লিকুয়ারটা বের করে দিবা, হ্যাঁ লিকুয়ার বের করার আগে মেশিনের তাপমাত্রা কমাবা। মেশিনের ভিতরে তো মেশিন গরম হয় দেখেই তো তোমার গরম হয়, তাই না? মানে মেশিনের তাপমাত্রা বলতে মেশিনের ভিতরে যে লিকুয়ার থাকে তার তাপমাত্রা, আর লিকুয়ারের ভিতরে ফেব্রিক থাকে, তার মানে লিকুয়ার আর ফেব্রিকের তাপমাত্রা তো একই হবে, তাই না? তো মেশিনের তাপমাত্রা কমানো মানে ওই লিকুয়ারের তাপমাত্রা কমানো, মনে রাখবা তাপমাত্রা কমাচ্ছি। মানে তুমি যে ড্রেন করবা, মানে তরলটাকে ফেলে দিবা, দেওয়ার আগে মেশিনের তাপমাত্রা কমাবা, একটু হলে কমাবা। মনে করো 80 থেকে 70 বানালাম, 70 মেশিনের তাপমাত্রা 70 হওয়ার পরে আমরা তারপর ড্রেন করে দিব, মানে তরল পদার্থকে বের করে দিব। ওই দেখো না, আমরা মেশিনে কিন্তু আমরা কি তাপমাত্রা বাড়াইতে পারি, কমাইতে পারি, এটাই গেল। হ্যাঁ এখন দেখো যে আইসোথার্মাল কি, এটা আইসোথার্মাল কই গেল, হয় আইসোথার্মালে দেখো অক্সিজেন দিলা 5 মিনিট রান টাইম, মানে চুপ করে থাকলা, তারপর 80-তে তুললা, তারপর ডাই দিলা 10 মিনিট রান টাইম, সোল দিলা, তারপর সোডা দিলা, দেওয়ার পরে 60 মিনিট তুমি ডাইং করবা। এই তো শেষ।